স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে লেখো। 1 × 6 = 6। ক. জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 2, 0 না 1। দেখো, যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগটা মিলে যাবে, অর্থাৎ ভাগশেষ 0 থাকবে। সঠিক উত্তর হবে 0। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। খ. 18টি জুতো সমান 9 জোড়া, 4 জোড়া না 6 জোড়া জুতো। দেখো, 18টি জুতো মানে হচ্ছে 9 জোড়া, কারণ 18কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাই সঠিক উত্তর হবে 9। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। গ. 3 টাকা 50 পয়সা সমান 35 পয়সা, 305 পয়সা না 350 পয়সা। সঠিক উত্তর হবে 350। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ঘ. জোড় সংখ্যাগুলি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হবে 2। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ইঙ. 26 × 0 = 0, 1 না 26। দেখো, যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে 0ই হয়। সঠিক উত্তর হবে 0। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। চ. এখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং লেখা রয়েছে প্রদত্ত ছবিতে 8টি, 5টি না 6টি ত্রিভুজ আছে। আমরা যদি এটা ভালো করে লক্ষ্য করি তাহলে পুরোটা একটা ত্রিভুজ, এবং বাঁ দিকে একটা ছোটোটা একটা, ডান দিকের একটা ছোটোটা একটা, আবার বাঁ দিকের বড়োটা একটা, ডান দিকের বড়োটা একটা, টোটাল কিন্তু 5টা হচ্ছে। সঠিক উত্তর হবে 5। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 6 = 6। ক. 35 থেকে 45 পর্যন্ত ড্যাশটি বিজোড় সংখ্যা আছে। দেখো, 35 থেকে যদি আমরা 45 পর্যন্ত দেখি তাহলে 35টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তারপরে 37 দুটো, তারপরে 39 তিনটে, তারপরে হচ্ছে 41 চারটে, তারপরে 43 5টা এবং 45 6টা, তাহলে টোটাল 6টা হচ্ছে, তাই আমরা শূন্যস্থানে 6 বসাবো। খ. ভাজ্য সমান ড্যাশ গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো ভাজক, কারণ আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। গ. 6টা 6-এর যোগফল সমান ড্যাশ। দেখো, 6টা 6 যোগ করা আর 6কে 6 দিয়ে গুণ করা একই, তো 6কে 6 দিয়ে যদি আমরা গুণ করি 6 6 কত হচ্ছে 36। সঠিক উত্তর হবে 36। শূন্যস্থানে আমরা 36 লিখব। ঘ. 11 থেকে 3 বিয়োগ করা যায় ড্যাশ বার, অর্থাৎ 11কে 3 দিয়ে ভাগ করতে হবে। 11 থেকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 3 × 3 = 9 এবং 2 ভাগশেষ থাকছে, ভাগফল বেরোচ্ছে 3, তাই সঠিক উত্তর হবে 3। শূন্যস্থানে আমরা 3 লিখব। ইঙ. বিজোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। দেখো, দুটো বিজোড় সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা জোড় সংখ্যা পাবো, তাই শূন্যস্থানে আমরা লিখব জোড়। চ. জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই। জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে বিজোড় সংখ্যা পাবো, তাই শূন্যস্থানে আমরা লিখব বিজোড়। 3. নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 × 6 = 12। ক. প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি গোল করো। এখানে অনেকগুলো সংখ্যা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মধ্যে কোনটা 3 দ্বারা বিভাজ্য সেগুলোকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো, 3 দ্বারা বিভাজ্য শর্ত হচ্ছে অঙ্কগুলির যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন দেখো, 2 4 3 এগুলোকে যদি আমরা যোগ করি, 2 আর 4 6, 6 আর 3 9, তো 9 3 দিয়ে ভাগ যায়, তাই এটা 3 দিয়ে ভাগ যাবে, এটাকে আমরা গোল করে নেব। তারপর রয়েছে দেখো 1 0 2, 1 আর 0 যোগ করলে 1, আর তার সাথে 2 যোগ করলে 3, 3 3 দিয়ে ভাগ যায়, তাই এটাকেও আমরা গোল করে নেব। তারপরে দেখো 1 আর 6 যোগ করলে হচ্ছে 7, 7 আর 9 যোগ করলে হচ্ছে 16, 16 কিন্তু 3 দিয়ে ভাগ যায় না, তাই এটা 3 দিয়ে ভাগ যাবে না, এটাকে আমরা গোল করব না। তারপরে দেখো 241, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6, 6 আর 1 যোগ করলে হচ্ছে 7, 7 3 দিয়ে ভাগ যায় না, তাই এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না। তারপরে দেখো 381, 3 আর 8 যোগ করলে হচ্ছে 11, 11 1 যোগ করলে হচ্ছে 12, 12 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাই এটাকে আমরা গোল করে নেব। তারপরটা দেখো 3 1 3, 3 আর 1 যোগ করলে হচ্ছে 4, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, 7 3 দিয়ে ভাগ যায় না, তাই এটা 3 দিয়ে ভাগ যাবে না। এবং সবশেষেটা দেখো 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 6 আর 0 যোগ করলে হচ্ছে 6, 6 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাই এটা 3 দিয়ে ভাগ যাবে এবং এটাকে আমরা গোল করে নেব।
খ 13টি টোটোর মোট ড্যাশ গণিত ড্যাশ সমান সমান ড্যাশটি চাকা। দেখো 13টি টোটোর কতগুলো চাকা, একটা টোটোর কতগুলো চাকা থাকে, একটা টোটোর 5টা চাকা থাকে, তাহলে 13টি টোটোর 13 গণিত 5। প্রথম বক্স আমরা 13, দ্বিতীয় বক্স আমরা 5 লিখব। 13-র সঙ্গে 5-এর গুণ করব, 13 5-এ কত 65, তাই একদম সব শেষের বক্সে 6 10 5 65 লিখব। গ প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি গোল করো। তো এগুলোর মধ্যে কোনটা জোড় সংখ্যা? জোড় সংখ্যার শেষের যে অঙ্কটা থাকবে সেটা 2 দিয়ে ভাগ যাবে। দেখো প্রথমে রয়েছে 112, 112 শেষে রয়েছে 2, 2টায় 2 দিয়ে ভাগ যায়, তাই এটা জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করব। তারপর রয়েছে 108, শেষে রয়েছে 8, 8টা 2 দিয়ে ভাগ যায়, তাই এটা জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করব। তারপর রয়েছে 141, এটা শেষে রয়েছে 1, 1 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না, তাই এটা জোড় সংখ্যা নয়। তারপর দেখো 148, এখানে শেষে রয়েছে 8, 8 কিন্তু 2 দিয়ে ভাগ যায়, তাই এটা জোড় সংখ্যা, এটাকে আমরা গোল করব। তারপর রয়েছে 924, এখানে শেষের অঙ্ক রয়েছে 4, 4 2 দিয়ে ভাগ যায়, তাই এটাকে আমরা গোল করে নেবো কারণ এটা জোড় সংখ্যা। এবং তারপরটা রয়েছে 693, এখানে লাস্টের অঙ্কটা রয়েছে 3, 3 কিন্তু 2 দিয়ে ভাগ যায় না। এবং সবশেষে রয়েছে 333, এটারও শেষের অঙ্ক রয়েছে 3, এটাও 2 দিয়ে ভাগ যায় না, তাই এটাও জোড় সংখ্যা নয়। ঘ একটি ভাগ অঙ্কের ভাজক 9, ভাগফল 12 ও ভাগশেষ 3 হলে ভাজ্য কত? উত্তর, আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার শুধু মানগুলোকে তোমরা পুট করে নেবে। ভাজক এখানে দেখো 9 আছে, তো 9 লিখবে, তারপরে গুণ চিহ্ন। ভাগফল এখানে 12 আছে, 12 লিখবে, তারপরে যোগ চিহ্ন। ভাগশেষ এখানে 3 আছে, 3 লিখবে। এবার 9-এর সাথে 12-র গুণ করবে, 9 12 কত, 9 12 হচ্ছে 108, তো 108 লিখবে, তারপরে যোগ আছে যোগ, তারপরে 3 আছে 3। এবার 108 আর 3 যোগ করো, 108 আর 3 যোগ করলে হচ্ছে 111, তাহলে নিচে 111 লিখবে। অতএব আমরা উত্তরটা লিখে নেবো ভাজ্য সমান 111। ইঙ একটি গরুর দাম 85 টাকা হলে 8টি গরুর দাম কত হবে? উত্তর, একটি গরুর দাম সমান সমান 85 টাকা, তার নিচে লিখবে 8টি গরুর দাম সমান সমান 85 গণিত 8, গুণ করতে হবে। দেখো 85কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 680, সঠিক উত্তর হবে 680 টাকা। অতএব আমরা উত্তরটা লিখে নেবো 8টি গরুর দাম 680 টাকা। চ তোমাকে 100 টাকা দেওয়া হলো, তুমি এটিকে দুভাবে খুচরো করে দেখাও। উত্তর, প্রথম খুচরো 50 টাকা প্লাস 50 টাকা, তাহলে 100 টাকা। দ্বিতীয় খুচরো 25 টাকা যোগ 25 টাকা যোগ 25 টাকা যোগ 25 টাকা, চারটে 25 টাকা, মানে হচ্ছে 100 টাকা। 4 নিচের সমস্যাগুলির সমাধান করো। 3 × 2 = 6। ক 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখলে প্রতিটি বাক্সে কতগুলি করে মাছ থাকবে ও শেষে কতগুলি মাছ অবশিষ্ট পড়ে থাকবে? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নেবে। মাঝখানে লিখবে 812, বাঁ দিকে লিখবে 8। প্রথমে তোমরা নিয়ে যাবে 8 1-কে 8, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো 8 থেকে 8 বিয়োগ করলে 0, বাঁ দিকে 0 বসানো, একটা নামাবে। এবার তোমরা নিয়ে যাবে 8 0 0, ওপরে 0 লিখবে এবং 1-এর নিচে 0 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। দেখো 1 থেকে 0 বিয়োগ করলে 1, নিচে আবার 1 নামাবে। তারপর ডান দিকে দেখো 2 আছে, 2টা নামাবে। এবার তোমরা আবার নিয়ে যাবে 8 1-কে 8, তাহলে নিচে তোমরা 8 লিখবে, একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে। 12 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 4, তাহলে নিচে 4 লিখবে। দেখো 8 যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে আমাদের ভাগফল কত বেরিয়েছে 101 এবং ভাগশেষ 4। অতএব আমরা উত্তরটা লিখে নেব, প্রতিটি বাক্সে 101টি করে মাছ থাকবে ও শেষে 4টি মাছ অবশিষ্ট পড়ে থাকবে। খ তুমিও তোমার বন্ধু রিমি একসঙ্গে বার্ষিক পরীক্ষা দিয়েছ। রিমি পেয়েছে মোট 776 নম্বর, তুমি তার থেকে 18 নম্বর বেশি পেয়েছ, তাহলে তোমার মোট নম্বর কত? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে লিখবে রিমি পেয়েছে সমান 776 নম্বর, তার নিচে লিখবে আমি রিমির থেকে বেশি পেয়েছি সমান 18 নম্বর। এবার এই দুটোকে যোগ করে নেবে। প্রথমে লিখবে 776, তার নিচে লিখবে 18, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 6 আর 8, 6 আর 8 যোগ করলে হচ্ছে 14, 14 4 বসাবে, হাতে 1 নেবে। তারপর রয়েছে দেখো 7 আর 1, 7 আর 1 যোগ করলে 8, আর হাতে 1 আছে তাহলে 9, তাহলে নিচে 9 বসাবে। তারপরে দেখো 7 রয়েছে, 7টা নিচে নেমে যাবে। এখানে আমাদের যোগফলটা বেরিয়েছে 794। অতএব আমি উত্তরটা লিখে নেব, আমার মোট নম্বর 794। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।